1965 পেপসি পুনর্জন্ম লাভ করেছে। কোল্ড ওয়ারের সময় ইউএসএসআর-এর ডিল এখন অতীত। ডোনাল্ড ক্যান্ডলের চোখ এখন অন্যদিকে, আমেরিকার বাজার দখল। তাদের লক্ষ্য একটাই, কোককে চ্যালেঞ্জ করা। কিন্তু ক্যান্ডেল জানে এটা আর শুধু পানীয়ের যুদ্ধ নয়, এটা সাম্রাজ্য তৈরির যুদ্ধ। বোর্ডরুম, মার্কেটিং, মিডিয়া সব জায়গায় প্রতিপক্ষকে আঘাত দিতে হবে। কেন্ডালের অফিসে খোলা বোর্ডরুম, টেবিলের চারপাশে 10 জন শীর্ষ নির্বাহী। একজন সিনিয়র অফিসার বলে, স্যার, আমরা কেবল কুলার উপর নির্ভর করি, এটা বিপজ্জনক। আমাদের মার্জিন কমছে, গ্রোথ স্ট্যাগনেটিং। কেন্ডাল মাথা ঝাপটাল, চুপচাপ স্টক চার্টের দিকে তাকালেন। তার চোখে ঝলমল একটি ধারাবাহিক ছবি। পেপসি শুধুমাত্র পানীয় নয়, এখন এটা স্ন্যাক ফুড, জুস, সিরিয়ালসের সাম্রাজ্য হতে পারে। এক সপ্তাহ পর পেপসি নতুন করে নামল পেপসিকো। ফ্রিটো-লের সঙ্গে মিলিত হল। লেজ, ডোরিটোস, ট্রপিক্যানা, কোয়েকার, অল আন্ডার ওয়ান রুফ। এটা ছিল কেবল মার্জার নয়, এম্পায়ার বিল্ডিং। কেন্ডাল বললেন, এবার আমরা কোককে শুধু মার্কেট শেয়ার দিয়ে নয়, কালচার দিয়ে হারাবো। আমরা লাইফস্টাইল বিক্রি করব। বোর্ডরুম, কাঁচের দেওয়ালের ভেতর বসে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলোর কিছু মানুষ। বাইরে সব শান্ত, ভেতরে যুদ্ধের প্রস্তুতি। কোকাকোলার এক্সিকিউটিভস একটার পর একটা রিপোর্ট দেখছে, গ্রাফ উপরে উঠছে। একটাই নাম বারবার ফিরে আসছে, পেপসিকো। কোকের সিইও ধীরে কথা বলেন, পেপসি এখন আর শুধু একটা পানীয় কোম্পানি নয়, ওরা খাবার, স্বাদ আর মানুষের পছন্দ সব কিছু দখল করতে চাইছে। এটা শুধু প্রতিযোগিতা না, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কয়েক সেকেন্ড নীরবতা, বোর্ডরুমে কেউ নড়ছে না। কাট টু পেপসিকো। এই ঘরটা আলাদা, চুপচাপ হাসি, কাগজপত্র টেবিলের নিচে, কনফিডেন্সিয়াল মেমো যেগুলো প্রকাশ হলে বাজার কেঁপে উঠবে। এই মানুষগুলো জানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক তখনই সামনে আসেন ক্যান্ডেল। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, কিন্তু সিদ্ধান্তটা পরিষ্কার, পেপসি আক্রমণে যাবে। এটা সাধারণ বিজ্ঞাপন হবে না, এটা হবে কালচার টেক ওভার। মাইকেল জ্যাকসন, মাডোনা, রে চার্লস, টেলিভিশন, বিলবোর্ড, কনসার্ট, রেডিও, যেখানে যুব সমাজ যায়, পেপসি সেখানেই হাজির। পেপসি শুধু একটা ড্রিঙ্ক বিক্রি করছিল না, ওরা বিক্রি করছিল একটা অনুভূতি, একটা লাইফস্টাইল, একটা পরিচয়। অন্যদিকে কোকাকোলা রয়ে গেল তাদের পুরনো বিশ্বাসে। আমাদের ইতিহাস আছে, মানুষ আমাদের বিশ্বাস করে। কিন্তু পেপসিকো ভিন্নভাবে ভাবছিল। তাদের দর্শন ছিল সহজ, মানুষ ইতিহাস খায় না, মানুষ অনুভূতি খায়, এক্সপিরিয়েন্স খায়। আর আধুনিক দুনিয়ায় যে ব্র্যান্ড মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে, সেই বাজার নিয়ন্ত্রণ করে। বোর্ডরুমের দরজা বন্ধ হয়। এই যুদ্ধ আর বোতলের না, এটা মানুষের মনের ভেতরে। এটাই ছিল দ্য কর্পোরেট ব্যাটলফিল্ড। পেপসি যখন সেলিব্রিটি কালচারকে অস্ত্র বানালো, কোকাকোলা তখন একটা কঠিন সত্য বুঝে ফেলল। তাদের সরল, ভদ্র, ঐতিহ্য নির্ভর কৌশল আর মানুষকে টানছে না। এই সময় ক্যান্ডেল নিজের দর্শন পরিষ্কার করলেন। তার ভাষায়, ইয়াং পিপল আর আওয়ার আর্মি। মিউজিক, স্পোর্ট, সিনেমা, দিস ইজ আওয়ার ব্যাটলফিল্ড। উই ডোন্ট সেল সোডা, উই সেল রিবেলিয়ন। এই এক সিদ্ধান্তেই খেলার নিয়ম বদলে গেল। পেপসি আর শুধু আমেরিকার ব্র্যান্ড থাকল না, শুরু হলো গ্লোবাল এক্সপ্যানশন। জাপান, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, প্রতিটা দেশে পেপসি ঢুকল আলাদা রূপে। লোকাল স্বাদ বদলানো হলো, কালার, মিউজিক, ক্যাম্পেইন সব দেশ অনুযায়ী। পেপসি এখন আর শুধু কোলা নয়, ওটা হয়ে উঠল একটা কালচারাল সিম্বল। কিন্তু এই ইউথ আর্মি বানানোর একটা মূল্য ছিল। ভেতরের বোর্ডরুমে শুরু হলো ফাটল, গোপন প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা। কেউ ফিসফিস করে বলতো, ক্যান্ডেল খুব দূরে এগিয়ে যাচ্ছে।
আর কেউ বলতো ও নিজের নাম বানাতে গিয়ে পুরো পেপসিকে ঝুঁকির মধ্যে ফেলছে। কাগজের নিচে লুকানো থাকত মেমো, কথার আড়ালে চলত রাজনীতি। বাইরে পেপসি ছিল যুব সমাজের প্রতীক, ভেতরে পেপসি ছিল যুদ্ধক্ষেত্র। এই লড়াই আর কোক বনাম পেপসি না, এটা ছিল একজন মানুষের অ্যাম্বিশন আর একটা সাম্রাজ্যের ভবিষ্যতের মধ্যে। এটাই ছিল পেপসির সবচেয়ে বিপজ্জনক সময়। একটি স্টর্মি নাইট, পেপসিকোর টপ এক্সিকিউটিভস আবার বোর্ডরুমে। পেপারওয়ার্ক, স্প্রেডশিটস, চার্টস, সেখানে স্ট্র্যাটেজি ডিসকাশনস। একজন ফাইন্যান্স অফিসার বলল, স্যার, এক্সপ্যানশন কস্ট ইজ রাইজিং এক্সপোনেনশিয়ালি, উই আর রিস্কিং টু মাচ অন নিউ প্রোডাক্টস। কেন্ডেল উত্তর দিলেন, রিস্ক ইজ দ্য কারেন্সি অফ এম্পায়ার্স, উই ইদার কনকার অর উই ভ্যানিশ। এখন ডিসিশন মেকিং ফাস্ট, রুথলেস। মার্কেট অ্যানালিসিস, সিক্রেট মেমোস, গ্লোবাল লজিস্টিক্স, সবার চোখে টেনশন। ভেতরের সিস্টেম যেন যুদ্ধক্ষেত্র। বোর্ডরুম ওয়ার, কোকের এগেনস্ট পেপসিকো। এটা চলত মার্কেটিং, প্রাইসিং, সেলিব্রিটি এন্ডোর্সমেন্টস, সিক্রেট ক্যাম্পেইনস দিয়ে। পেপসিকো শুধু কোলাতে আটকে থাকলো না, লেজ, ডরিটোস, কুয়েকার সব পেপসিকোর আন্ডার রুফ। কেন্ডেলের ভিজন ছিল, ড্রিঙ্কস অ্যালোন কান্ট মেক এম্পায়ার্স, ফুড প্লাস ড্রিঙ্ক ইকুয়ালস টু কালচার। উই ডমিনেট টেবলস, ফ্রিজেস, স্ট্রিটস। স্ন্যাক ফুড রেভলিউশন, ইয়াং জেনারেশন, কলেজ ডমস, মুভি থিয়েটার্স, সব জায়গায় পেপসিকো। কোক তখন ট্রেডিশনাল, প্রচেষ্টা লিমিটেড। পেপসিকো কালচারাল ডমিনেন্স পেল। এভাবেই পেপসিকো হয়ে গেল এক কর্পোরেট এম্পায়ার। একজন মানুষ, ডোনাল্ড কেন্ডেল, এক পুরনো ডেড ব্র্যান্ডকে শুধু ফিরে এনে না, সম্পূর্ণ ইতিহাস বদলে দিল। কিন্তু শান্তি নেই। কোক এখনও রাইভাল। পেপসিকোর সাকসেস শ্যাডোড বাই কোকস রিট্যালিয়েশন, প্রাইস ওয়ার্স, মার্কেট স্যাবোটাজ, সিক্রেট অ্যাড ক্যাম্পেইনস। যে কোনো সময় দুই ব্র্যান্ডের যুদ্ধে ক্ষতি হতে পারে। কোকের টপ সিক্রেট মেমো, পেপসি ইজ নো লঙ্গার সোডা, ইটস আ ওয়েপন অফ ইউথ কালচার, উই মাস্ট নিউট্রালাইজ ইট। পেপসিকো সাইলেন্ট নড করে, তাদের প্ল্যান রেডি, সিক্রেট, রুথলেস। এই যুদ্ধ কেবল প্রোডাক্ট নয়, এটা মাইন্ড, হার্ট, কালচার ওয়ার। 1980-র দিকে আসতেই পেপসিকো এত বড় হয়ে গেল যে শুধু বেভারেজ নয়, লাইফস্টাইল, কালচার, স্ন্যাক ফুড, ইউথ রিবেলহন সব কিছুর প্রভু। ডোনাল্ড কেন্ডেল শান্ত বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, এম্পায়ার্স আর বিল্ট নট বাই ড্রিঙ্কস বাট বাই ড্রিমস, রিস্কস অ্যান্ড রিলেন্টলেস ভিশন। পেপসিকোর এম্পায়ার রাইজ হল এক ছোট্ট ফার্মাসিস্টের স্বপ্ন থেকে, যে স্বপ্ন দেখেছিল মানুষকে খুশি করার। এখন পৃথিবী তাকে মনে করছে এম্পায়ারের জন্য।